আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ন্যাকজাম মাস্ক ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য। ন্যাকজাম মাস্ক ট্যাবলেটটি স্পার ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম ইসোমিপ্রাজোল। এটি সাধারণত বাজারে 20 ও 40 আকারে পাওয়া যায়। মাপস মাপস হলো মাল্টি ইউনিট পিলেটস সিস্টেম। মডিফাইড রিলিজ কোডেড পিলেটস দ্বারা গঠিত ট্যাবলেটটি মাপস ট্যাবলেট নামে পরিচিত। মাপস ট্যাবলেট বর্তমান সবচেয়ে আধুনিক ও টেকনোলজিক্যাল ট্যাবলেট, যাতে ট্যাবলেট এবং পিলেট ফিল ক্যাপসুলের উপকারিতার দিকগুলো সবই পাওয়া যায়। এর আর সুবিধা হচ্ছে সর্বোচ্চ বায়ো অ্যাভেলেবিলিটি নিশ্চিত করে। মাইক্রোফিলেট দ্বারা সম্পূর্ণরূপে পাকস্থলী থেকে ইন্টেস্টাইনে গিয়ে দ্রুত শোষিত হয় এবং দ্রুত ট্যামেক্স এবং স্যামেক্স নিশ্চিত করে। হঠাৎ করে ইন্টেস্টাইনে অতিরিক্ত ওষুধের সম্ভাবনা কমিয়ে দেয়। এটি দ্রুত এবং দীর্ঘ সময় ধরে কার্যকর। ড্রাগ রিলিজের পরিমাণ সবসময় একই থাকে। প্রতিদিন একটি করে ট্যাবলেট সবসময় একই মাত্রা ওষুধের শোষণ নিশ্চিত করে। ইসোফেজিয়াল রেসিডেন্স সবসময় ক্যাপসুল থেকে কম হয়। এসব ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে ইরোসিস রিফ্লেক্সের চিকিৎসায়, ইসোফ্যাগাইটিসের চিকিৎসা এবং পুনরাবৃত্তি ঠেকাতে। যে সকল রোগী নন স্টেরয়েডাল পদার্থ ওষুধ খেয়ে থাকে, নন স্টেরয়েডাল পদার্থ ওষুধজনিত গ্যাস্ট্রিক আলসার দূর করতে। নন স্টেরয়েডাল পদার্থ ওষুধজনিত গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসার দূর করতে। হেলিকোব্যাকটেরিয়াল পাইলোরিয়াসিস চিকিৎসায়, ট্রিপল থেরাপি, গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসার, জলিঞ্জার-এলিসন সিনড্রোম ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধটি খুবই ফলপ্রদ। 18 বছরের ঊর্ধ্ব বয়সের ক্ষেত্রে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিলিজের ক্ষেত্রে 40 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 সপ্তাহ। ইসোফ্যাগাইটিস মেইনটেন্যান্স ডোজ হিসেবে 20 মিলিগ্রাম প্রতিদিন একবার 4 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। নন স্টেরয়েডাল পদার্থ ওষুধ দ্বারা চিকিৎসার পরে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে 20 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে। হেলিকোব্যাকটেরিয়াল পাইলোরিয়াসিস যেমন ইসোফ্যাজিয়াল মাম্পস, ক্লারিট্রোমাইসিন ও অ্যামোক্সিলিনের সাথে 20 মিলিগ্রাম প্রতিদিন 2 বার করে 7 দিন। জলিঞ্জার-এলিসন সিনড্রোমের ক্ষেত্রে 40 থেকে 80 মিলিগ্রাম প্রতিদিন 2 বার। 12 থেকে 17 বছর রোগীদের ক্ষেত্রে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের ক্ষেত্রে ইরোসিভ ইসোফ্যাগাইটিসের প্রমোশনে 40 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 সপ্তাহ। ইসোফেজিয়াল মেইনটেন্যান্স ডোজ হিসেবে 20 মিলিগ্রাম প্রতিদিন একবার। হেলিকোব্যাকটেরিয়াল পাইলোরিয়াসিস দমনে 20 মিলিগ্রাম প্রতিদিন 2 বার করে 7 দিন। সাথে ক্লারিট্রোমাইসিন ও অ্যামোক্সিলিন খাওয়া যাবে। প্রতি নির্দেশনা, ইসোমিপ্রাজোল বা এই ওষুধের প্রতি বা এই উপাদানের প্রতি অতি সংবেদনশীলদেরকে এই ওষুধ দেওয়া করা যাবে না। যে সকল রোগীদের লিভার ও কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সাবধানের সাথে ব্যবহার করতে হবে। গর্ভাবস্থা স্তনদানকালে ব্যবহার, গর্ভাবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে। এ ব্যাপারে পর্যাপ্ত ডাটা পাওয়া যায়নি। স্তনদানকালে মায়েদের ক্ষেত্রে মাতৃদুগ্ধের সাথে ইসোমিপ্রাজোল নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি। সংরক্ষণ, আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবে নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে। ততক্ষণে সাথে থাকুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক, শেয়ার
ও সাবস্ক্রাইবের সাথে থাকুন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।